সাইফ হাসান নাজেহাল করে ছাড়লেন মুস্তাফিজুর রহমানকে। ব্যাট হাতে একের পর এক খেললেন গুড শট, সেরা বোলারের বিপক্ষে সেরা ব্যাটিং। সেটি নিয়ে কথা চালাচালি চলল, বল নিক্ষেপ হলো মজার ছলে। ফেরার তাড়নাতেই তো এত সব। জাতীয় দলকে রিপ্লেস করার পথ বাংলাদেশের দল। সেই ক্যাম্পে লম্বা সময় ধরে ঘাম ঝরাচ্ছেন সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। কোচ মিজানুর রহমান বাবুলও উচ্ছ্বসিত এই ক্রিকেটারদের নিয়ে। আমি দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে ম্যাচে। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। যে আপনি 4-5-এর নিচে আফিফ খেললে, আফিফ হলো অনেক বড় মানে হিটার না যে। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা হচ্ছে বেশ, কিন্তু পরের ধাপের পেসারদের কি অবস্থা? জাতীয় দলের পেসারদের রিপ্লেস করার সক্ষমতা কতটুকু? ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে ব্যাক করার মতো এত বলার তো এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। বাট আমাদের পাইপলাইনগুলো যারা নাকি ব্যাকআপ বোলার আছে, তারা মনে করি যে ভবিষ্যতে তারা খুব ভালো পেস বোলিং ইউনিটটা আমাদের খুব ভালো স্টিল আছে। বাট যদি আমরা ধরি রানার মতো, তো রানাকে তো সময় দিতে হয়েছে। তো ওই সময়টা দিলে আমরা মনে হয় যে আরেকটা বাঞ্চ অফ পেস বোলিং ইউনিট পাবো। প্রসঙ্গ উঠে আসে সাব্বির রহমানকে নিয়েও। তাকে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই কোচ বাবুলের। সরি, আমি এখনো পর্যন্ত সাব্বিরের সাথে কাজ করিনি। ইদানিংকালে সাব্বিরের সাথে আমার কাজ করা হয় না। সাব্বির তো মাত্রই এসেছে এবং সাব্বির হলো এইচপি টিমের সাথে আছে, হয়তো এখন আন্ডার 23 খেলবে, দেন সে হয়তো টপ এন্ডে যাবে। মামুনুর রশিদ, স্টার প্লে।